একশো দিনের শ্রমের সম্মান প্রদানে খুশির হাওয়া রামনগর ১ নম্বর ব্লকের ৯টি অঞ্চলে। রামনগর ৯টি অঞ্চলে ১০০ দিনের শ্রমের সম্মান প্রদান করা হলো। উপস্থিত ছিলেন রামনগর সমষ্টি আধিকারিক পূজা দেবনাথ। সঙ্গে উপস্থিত ছিলেন রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার মহাশয় ও আধিকারিকগণ। সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি পাঠানো শুরু হলো। নির্দেশ ছিল শেষ করে ফেলতে হবে ১ মার্চের মধ্যে। শুরু হয়ে গেল ১০০ দিনের কাজের টাকা দেওয়া। কথা অনুযায়ী কাজ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী রেড রোডের ধর্না থেকে ঘোষণা করেছিলেন ১০০ দিনের কাজের টাকা রাজ্য সরকার দিয়ে দিবে। কেন্দ্রীয় সরকার যে টাকা বকেয়া রেখেছে সেই টাকা রাজ্য সরকার দেবে। ২৬শে ফেব্রুয়ারি থেকে ১ মার্চ এই ৫ দিন ধরে মেটানো হবে ১০০ দিনের বকেয়া টাকা। তবে এবার জিটিএ সহ ২২টি জেলাকে ১০০ দিনের কাজের টাকা মেটালো রাজ্য সরকার, যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। এদিকে সামনে লোকসভা নির্বাচন, নির্ঘণ্টন ঘোষণা এখনও হয়নি। তবে ২৪শে মার্চ ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের নির্ঘণ্টন। তার আগে ১০০ দিনের টাকা গরিব মানুষের অ্যাকাউন্টে ঢুকে গেলে তার প্রভাব পড়বে ভোট বাক্সে। এই ১০০ দিনের কাজের মজুরি বাবদ বকেয়া ২,৬৫০ কোটি টাকার বেশি অর্থ রিলিজ করা হয়েছে। এই টাকার মধ্যে জিটিএর প্রাপ্য ১২৯ কোটি ২২,৮৯,৭২৮ টাকা। সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি পাঠানো শুরু হয়ে গেছে। আজ রামনগর বিধানসভার উপকূলবর্তী দীঘায় বিভিন্ন অঞ্চলের পরিষেবা প্রদান করা হয়। বেশিরভাগ শ্রমিক অ্যাকাউন্টে বকেয়া টাকা ইতিমধ্যে ঢুকে গেছে। ১০০ দিনের বকেয়া টাকা পেয়ে খুবই খুশি উপকূলবর্তী এলাকার মানুষজন। পূর্ব মেদিনীপুর থেকে রিপোর্ট আর নিউজ বাংলা। ১০০ দিনের শ্রমের সম্মান প্রদানে খুশির হাওয়া রামনগর ১ নম্বর ব্লকের ৯টি অঞ্চলে। রামনগর ৯টি অঞ্চলে ১০০ দিনের শ্রমের সম্মান প্রদান করা হলো। উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী এনজি এনার্জি প্রকল্পে যে বকেয়া অর্থ ছিল তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং রাজ্য সরকারের রাজ্য কোষাগার থেকে ১০০ দিনের কাজে আপনাদের প্রাপ্য অর্থ যে রাজ্য কোষাগার থেকে দেওয়া হয়েছে, আজকে সেই গ্রাম সভা মিটিংয়ে এখানে উপস্থিত আছেন। আমরা বিনা পয়সায় চাল দিই, অর্থাৎ ১,০০০ টাকার গ্যাসে চলে বিনা পয়সার চাল। আর এবারে যদি ওরা জিতে যায়, ওই গ্যাসের দাম আরো বাড়িয়ে ১৫০০ থেকে ২,০০০ টাকাও করে দিতে পারে। না পাওয়া যাবে কেরোসিন, না পাওয়া যাবে গ্যাস, আবার সেই ঘুঁটে দিতে হবে, আবার সেই গুল দিতে হবে, আবার সেই গাছের কাঠ কুড়োতে হবে, তারপরে রান্না বান্না করতে হবে। এই তো দিল্লির অবস্থা। আমাদের বাংলাকে ওরা ভালোবাসে না, আদিবাসীদের ভালোবাসে না, তপশিলীদের ভালোবাসে না, বঞ্চনা করে। থেকে যেভাবে আমাদের টোটাল ব্লকে প্রায় ৯,২২২ প্রায় ৯,৫০০ যারা উপভোক্তারা আছেন, যারা ১০০ দিনের কাজ করেছিলেন বিগত দিনে, প্রায় ৯,৫০০ উপভোক্তার অ্যাকাউন্টে আমাদের টোটাল ব্লকের তরফ থেকে প্রায় ৪,১৪,০০,০০০ টাকা আমাদের ইতিমধ্যেই ছাড়া হয়ে গেছে। আশা করি সেই সমস্ত টাকা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে। উপভোক্তারা মেসেজ পেয়েছেন এবং অনেক সময় আমাদের ব্লকের তরফ থেকে ফোনও পেয়েছেন। আপনারা যারা পেয়েছেন তো পেয়েছেন, টাকার মেসেজ ঢুকেছে। আচ্ছা, অ্যাকাউন্টে চেক করেছেন? অ্যাকাউন্টে চেক করুন, দেখুন টাকা পরপর ছাড়া হচ্ছে। সবার হয়তো একসাথে নাও ঢুকতে পারে, দু একজন এবং কিছু জনের হয়ে গেছে। আপনারা টাকা পেয়ে যাবেন, আজকে না হোক কালকে পেয়ে যাবেন, হয়তো পরশু পেয়ে যাবেন। একবার অ্যাকাউন্টে গিয়ে বা এটিএমে একবার চেক করুন, আমি সবাইকে অনুরোধ করবো। আচ্ছা ঠিক আছে, কারণ যদি বিশেষ সমস্যা থাকে যে চেক করার পরও ঢোকেননি, তিনি অফিসে এসে কথা বলতে পারেন আমার সাথে বা পঞ্চায়েতে জানাতে পারেন। পঞ্চায়েতের আমি সবাইকে অনুরোধ করবো আপনারা এরকম কেসগুলোকে একটা শর্ট আউট করে আমার কাছে অবশ্যই নিয়ে আসুন। আমি ম্যানেজার সাহেবের সাথে কথা বলবো।
যে কি কারণে এরকম ইস্যু হয়েছে, ঠিক আছে? আর শুভেচ্ছা বার্তা আপনারা পেয়েছেন, তো আমার খুবই ভালো লাগছে যে এতদিন পরে এই যে আপনাদের এই টাকাটা বকেয়া ছিল, আমি ব্লকে জয়েন করার পরেই আমি আমার পুরো স্টাফ নিয়ে সবকিছু নিয়ে এই আপনাদের যে হাসি মুখটা দেখতে পাচ্ছি, এটাই মনে হয় আমার প্রাপ্তি নতুন জায়গায় এসে। তো সেটা খুবই ভালো লাগছে। আর বিশেষ দীর্ঘায়িত করবো না, আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। আমি আমার প্রধান ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ করব। এই এলাকায় এখন জলের কাজ চলছে, প্রত্যেক বাড়ি বাড়ি যে জল প্রকল্পটা শুরু হয়েছে, প্রত্যেক বাড়ি বাড়ি জলের লাইনে কাজ চলছে। রাস্তাঘাট আমরা সব করে দিয়েছি, আমাদের যত টাকা ছিল, আমাদের ফান্ড ছিল সমস্ত আমরা টেন্ডার করে দিয়েছি এবং কাজও প্রায় অধিকাংশ শেষের দিকে। আমার মনে হয় আমাদের পঞ্চায়েত সবচেয়ে দ্রুত গতিতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা এখনও 1 নম্বর আছি ব্লকের মধ্যে, আর আগামী দিনেও 1 নম্বর থাকবো। আমরা জেলায়ও 1 নম্বর এবং দেশের মধ্যে আমরা সেরাই পঞ্চায়েত হওয়ার চেষ্টা করছি। আমাদের সমস্ত মেম্বার সহ, আমাদের উপপ্রধান সহ, আমাদের সবাই অ্যাক্টিভ, সবাই খুব ভালো কাজ করছেন। আমাদের সঙ্গে যতজন যুক্ত আছেন মেম্বার সহ, আমাদের সুপারভাইজার থেকে আরম্ভ করে অঙ্গনওয়াড়ি কর্মী, আমাদের আশা কর্মী, সবাই ভিপিপি টিম, সমস্ত উইংস আমাদের একযোগে আমরা কাজ করছি যাতে আমাদের পঞ্চায়েতে মানুষের কাছে পরিষেবাটা সঠিকভাবে পৌঁছে দিতে পারি। না আমার আমরা